আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। বন্ধুরা আমার সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি। বন্ধুরা আমার, আপনাদেরকে যদি কেউ কোনো ব্যক্তি জাদু করে থাকে, সেই জাদু করলে আপনার শরীরে কোন কোন সিমটম থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার উপরে জাদু করা হয়েছে কিনা। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের এই ভিডিওটি, যদি ভিডিওটি দেখতে চান বা জানতে চান যে আপনার উপর জাদু করা হয়েছে কিনা, কোন কোন আলামতে, তাহলে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। এই ভিডিওটা কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না। এই জন্য সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আর এরকম আমরা নিত্য নতুন প্রতিদিনই প্রায় ভিডিও নিয়ে আসি। যদি আমাদের চ্যানেলের সদস্য হতে থাকেন তাহলে অবশ্যই কিছু না কিছু জাদু বা জিন সম্পর্কে জানার জন্য সম্পূর্ণ ভিডিও জানতে পারবেন এবং দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সম্মত বন্ধুরা আমার, এক নাম্বার জাদু আলামত হঠাৎ করে অসুস্থতা করা বা অসুস্থ হওয়া, একটার পর একটা রোগ লাগা। এক নাম্বার আলামত যে রোগের কারণে আপনার শরীরের ভিতরে ডাক্তারি পরামর্শ নেবেন বা বড় বড় ডাক্তারের পরামর্শ নেবেন, এমবিবিএস ডাক্তারের পরামর্শ নেবেন, এত রিপোর্ট করবেন, কাগজপত্র করবেন, কোনো কিছুই আসবে না। এরকমই আপনার সমস্যা দেখা দিবে। দুই নম্বর হচ্ছে অকারণে শরীর ব্যথা, বিশেষ করে পিঠ, কাঁধ এবং কি মাথার মধ্যে অতিরিক্ত ব্যথা হবে, টান ধরবে এবং কি সুইয়ের মতো বিঁধাবে এবং কেউ যেন মারছে এরকম ব্যথা হতে পারে। তিন নাম্বার আলামত ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখা, যেমন কুকুরের স্বপ্ন দেখা, বিড়ালের স্বপ্ন দেখা, সাপের স্বপ্ন দেখা বা কোথা থেকে পড়ে যাচ্ছেন এরকম স্বপ্ন দেখা, এরকম বুঝতে পারেন। চার নাম্বার হলো চোখে ধোঁয়ার মতো বা ঘোলা ঘোলা দেখতে পাওয়া বা ঝাপসে দেখতে পাওয়া। এরকম যদি হয় তাহলে বুঝে নেবেন যে আপনার উপরে জাদু বা জিন্নাতের কোনো আলামত আছে। পাঁচ নাম্বার হচ্ছে চোখ লাল হয়ে যাওয়া এবং কি সবসময় শরীরের ভিতর ক্লান্তি, অনুভূতি, দুর্বল লাগা। সবসময় যেন আপনার শরীরের ভিতর একটা না একটার পর কিছু না কিছু লেগেই আছে, আপনার এরকম অনুভূতি হওয়া। আহ, অতিরিক্ত আকারে অসহনীয় মাথা ব্যথা করা, বিশেষ করে ঘুম থেকে ওঠার পর বা ঘুমানোর আগে বা সন্ধ্যার পরে আপনার অতিরিক্ত মাথা ব্যথা করবে, যেন মাথাটা ছিঁড়ে পড়তেছে অতিরিক্ত, প্রায় প্রায় এরকমটাই আপনার সমস্যা হয়ে থাকবে। এই সমস্যাগুলো আপনার দেখা দেয়। এবং দুই নম্বর ছয় সাতের পর হচ্ছে আপনার মনোযোগ আপনার যে কোনো কাজে কর্মে হোক, পড়ালেখা হোক বা সংসারের ভিতরে হোক, এরকম আপনার মনোযোগ কিন্তু নষ্ট হয়ে যাবে, মনোযোগ করতে পারবে না এবং কি সবসময় আট নম্বর আলামত হচ্ছে সবসময় অশান্তি লাগা, মনের ভিতরে যেন আপনার শান্তি নেই, মনের ভিতরে কিছু যেন একটা কষ্ট চলতেছে, মনের ভিতরে কিছু যেন একটা খালি খালি আপনার মনটা এরকম অনুভূতি হচ্ছে। সবসময় মানুষকে বা নিজের স্ত্রী হোক, নিজের স্বামী হোক বা নিজের বাবা মা হোক বা নিজের পরিবারের যে কোনো লোকজনকে আপনি সন্দেহ করা, যদি বারবার দেখেন যে আপনার অন্তরের ভিতরে আপনি নিজেই আপনার মনে হচ্ছে যে আমি কি মানুষ কিনা বা আল্লাহ আছে কিনা বা মনে করেন যে সৃষ্টিকর্তা আছে কিনা, আমি কিভাবে তৈরি হলাম, আমি কীভাবে, এই যে বিশেষ করে উল্টাপাল্টা ধর্মের বিষয়েও সন্দেহ করা, মানুষকে সন্দেহ করা, কেউ যেন আপনাকে জাদু করে দিচ্ছে এরকম সন্দেহ করা, সবসময় শ্বাস প্রশ্বাসের একটু কষ্ট হওয়া, বুকের মধ্যে চাপ লাগা, কোমরের মধ্যে ব্যথা, এগুলোর কারণে এটা হচ্ছে জাদুর আলামত। যদি এরকম প্রায় আপনাদের সমস্যা হয়ে থাকে, যদি আপনারা কোনো ডাক্তারি পরামর্শে কোনো রেজাল্ট না পান, তাহলে বুঝে নেবেন যে আপনার উপরে অবশ্যই জাদু করা হয়েছে বা জিন্নাতের পক্ষ থেকে আপনার উপর জাদু করা আছে। আজ এ পর্যন্ত, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।